লিটন ভাই আপনাকে নিয়ে এতদিন যত ট্রোল করছি ভাই মাফ করে দিয়েন ভাই, আজকে যা খেলা দিছেন ভাই ইনশাল্লাহ টেকা উসল হয়ে গেছে। লিটনের এমন ইনিংসের পর তাকে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চান কিনা? ভাই এ তো ভাই ও তো আইস করতে খাইলে আবার ডাক মারবো এই বিষয় মারতে আর আপনি মাতুক্কা ভাই দালাল কলতের বিষয় ওদের টিকিট ভাই আমরা স্টুডেন্ট মানুষ আমরা দেন টিকিট। হ্যাঁ আসলে তো ব্যাট লাগ সাব্বিরের, সে চ্যাম্পিয়ন ট্রফিত না, এটা আমার দুঃখের বিষয়। সাব্বির তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকার কোনো কথা ছিল না। জি টাকা এটা দরকার বর্তমানে আছে। লিটন ভাই আপনাকে নিয়ে এতদিন যত ট্রোল করছি ভাই মাফ করে দিয়েন ভাই, আজকে যা খেলা দিছেন ভাই ভাই আমাদের টিকিট পুরাই ভাই সার্থক ভাই, লাভ ইউ লিটন ভাই ভাই। একজন করে বলেন আর বলার নাই, আজকে টিকিটটা কিনে আমি সার্থক, ঠিক আছে। আজকে লিটন দাস এবং তানজিদ তামিমের যেই হানাটা দেখেছি এটা খুবই খুবই অনেক ভালো লেগেছে, অনেক অনেক ভালো খেলেছে, তাদের জন্য শুভকামনা। সবাই বলছে যে সাব্বিরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখার কথা, আপনি আসলে কি বলবেন? আসলে সাব্বির এতদিন আসলে টাচে ছিল না, এখন যেহেতু টাচে বেশি, আশা করি নির্বাচকরা ও যদি পারফরমেন্স করে রেগুলার, আশা করি সাব্বিরকে নির্বাচকরা নজরে রাখবেন এবং ভবিষ্যতে দলে সুযোগ দেবেন। লিটনকে নিয়ে কি বলবেন? লিটন আসলে একটা বিউটিফুল নক লিটন দিয়েছে আজকে, যেটা দিয়েছে আসলে বলতে গেলে আমাদের টিকেটের পয়সাটা উসল হয়ে গেছে, আমরা সব সাপোর্টাররা বলবো। লিটন এবং তানজিদ তামিমের মধ্যে কার ইনিংসটা বেশি ভালো লাগছে? দুজনেরই ভালো ছিল, খুব ভালো। বিশেষ করে লিটন দাসের অনেক দিন পর আজকে ফর্মে উঠেছে, এটা দেখে আরও অনেক বেশি ভালো লাগছে। তানজিদ তামিম তো খুব ভালো খেলে, ও গত ম্যাচেও ভালো খেলছে, আজকের ম্যাচটা আরও ভালো হয়েছে, খুব সুন্দর খেলেছে। মনে হচ্ছে কিনা আপনি আপনার বিপিএল এর সেরা ম্যাচটা দেখেছেন? অবশ্যই আজকে তো হাইয়েস্ট স্কোর হয়েছে আজকে, অবশ্যই তো আজকে। এবারে বিপিএল এ মাঠে বসে যারা খেলা দেখছেন, দর্শকদের টিকিটের নাম্বার উপর ভিত্তি করে লটারি হচ্ছে এবং লটারিতে যারা জিতছেন তাদেরকে একটি করে রেভো এরকম স্কুটি দেওয়া হচ্ছে। আজকে আমরা একজন বিজয়ীকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো। আসলে কোথা থেকে এসেছেন আপনি? যে আমার বাসা ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে এসেছেন, কবে এসেছেন? আমি আসছি 2 দিন আগে। কখনো ভেবেছেন যে এভাবে স্কুটি পাবেন? না না, ওটা কখনো আমি ভেবি নাই। কেমন লাগছে? অনেক খুশি লাগছে। চালিয়েছেন এটা? হ্যাঁ একটু চালালাম মাঠের ভিতরে, ভালো লাগলো। টিকিটটা কোথায় থেকে নিয়েছিলেন? টিকিটটা আমি অনলাইন থেকে কিনছিলাম। আচ্ছা, টিকিটের দাম কত ছিল? টিকিটের দাম 575 টাকা পড়েছে। আচ্ছা, 575 টাকায় এটার দাম কত হতে পারে জানেন? এটার দাম বললো 1 লাখ টাকা। আচ্ছা, এখন কেমন লাগছে? এখন তো খুশি। এটা কিভাবে নেবেন? এটা আমার ময়মনসিংহ কুরিয়ার করে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ, আপনার জন্য শুভকামনা থাকলো। ওকে, অনেক ভালো লাগছে। আমি সিলেটি মাতিও, আমি শুদ্ধ বলেন সমস্যা নেই। ইনশাল্লাহ টেকা উসল হয়ে গেছে। ইনশাআল্লাহ সিলেট কাপ নিবে ভাই। এই যে লিটন কুমার দাস দারুণ একটা ইনিংস খেলেছে, আসলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়নি, কি মনে হয় আসলে সেই ক্ষোভটা কি ঝাড়লেন নাকি? জি এটা 100% তাই নর যে রাগটা তাই না আজকে মিটাইছেন, তাই দেখাইয়া দিছেন, তাই দেখে নেওয়া হয়েছে না ওখানে। আর আমরা মেইনলি সাব্বিরের খেলাটা দেখতাম, আসলাম পারছি না, এক বলটা দেখছি, অনেক খুশি হয়েছি। আর অত বড় একটা রেকর্ড হয়েছে আজকে বিপিএলের মনে হাইয়েস্ট রান, টেকা উসল হয়ে গেছে, ওখানেও খুশি। আর আমরা সিলেটে জিতছে, আরও খুশি এর মাঝে। মানে আজকে আপনাদের জন্য ঈদের দিন? হলো ঈদও, ক্রিকেট খেলা দেখা তাইছি, ক্রিকেট বালা ভাই, ঈদও। এই যে সিলেট দলও জিতলো, আবার তানজিদ তামিম সেঞ্চুরি করলো, লিটন কুমার দাস সেঞ্চুরি করলো, আপনাদের জন্য কি আজকে ঈদের খুশি মনে হচ্ছে কিনা? ভাই হইয়া বুঝাইতে পারতাম না প্রচুরনি, মানে সিলেটের আজকে যে খেলা, মানে সিলেটের একটা ভাগ্য পরিবর্তন হইতেছে। আমরা তো আমার আশা ছাড়িয়েছিলাম, লাস্টের যে ওভারটা গেছে, লাস্টের যে কিতাটা গেছে, রুয়েলের কেসটা দেখে ভাই মনটা উড়ে গেছে। আর আজকে তানজিদ তামিমের কথা যদি হই, তানজিদ তামিমে যে এটা একটা সেঞ্চুরি করবো, মানে আনবিলিভেবল আছে। আমরা যে এত বড় একটা পার্টনারশিপ দেখবো, এটা আমরা ভাবছিলাম, মানে ঢাকা ক্যাপিটালসের মতো দল যেটা অতদিন ধরে আইতেছে, আজকে যে একটা কামব্যাক করবো, এটা খুবই মানে হ্যাটস অফ হয়েছে। আজকে লিটন যে একটা ইনিংস খেলেছে, তারপর আপনি দর্শক হিসেবে কি বলবেন? অবশ্যই লিটন কুমার দাস অনেক ভালো প্লেয়ার। গতকালকে কিন্তু 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ঘোষণা করছে, লিটন দাসকে রাখে নাই। ও হয়তো বা জিতে খেলেছে, 100 সেঞ্চুরি করেছে, দেখিয়ে দিয়েছে ও পারে। নেক্সট টাইম আমি মনে করি দলের বাইরে রাখা ভালো, অনেক অফ ফর্মে ছিল, এখন সেঞ্চুরি করে সে ফর্মে ফিরবে। একজন খেলোয়াড়কে যদি বাইরে রাখা হয় তখন সে চেষ্টা করে যে আমি ফর্মে ফিরে আবার জাতীয় দলে কামব্যাক করি। আমি আশা করি লিটন কুমার দাস কামব্যাক করবে জাতীয় দলে, এবং আজকে যে ইনিংসটা খেলছে ম্যাচ আশা করি সে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং সে আবার জাতীয় দলে কামব্যাক করবে। তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাচ্ছেন না? চ্যাম্পিয়ন ট্রফি অলরেডি স্কোয়াড ঘোষণা করে ফেলছে, চেঞ্জ করার সুযোগ থাকলেও আমি মনে করি একদিন একটা ম্যাচ দেখেই তাকে আবার দলে আনা হয়তো বা সঠিক হবে না বিসিবির জন্য। কার ইনিংসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে?
ঢাকার অনেক ভালো লাগছে ইনিংস, অনেক সুন্দর খেলছে। আমরা লিটন ভালো খেলছে, তানিম সাকিব ভালো খেলছে। আমরা সিলেটে সাপোর্টে আসলাম, পরে আমরা দেখা যায় ঢাকায় ভালো খেলার দেখিয়া আমরা সব ঢাকার সাপোর্ট দিলাইছি, বললাম কিতা করবা দিলাই, তারা তো কেউ নাই ভালো খেলছে। ঢাকার খুব ভালো খেলছে, ঢাকায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কামব্যাক করছে, সিলেটও সুন্দর কামব্যাক করছে। এই যে এতদিন ধরে লিটনকে নিয়ে এত ট্রোল করেছেন, আজকে তো একটা সেঞ্চুরি মেরেছে, কি বলবেন? ভালো, খুব ভালো। এইরকম ভালো ম্যাচ আমাদেরকে উপহার দাও। যে ট্রল যে করেছেন ওটা নিয়ে কি বলবেন? আমরা টল করি নাই, আমরা লিটন ফ্যান, আচ্ছা, আমরা টল করি নাই। ভালো খারাপ সবসময় লিটন হইলো কি ব্র্যান্ডর মাল, ভালো খারাপ সব সময় লিটন একটা ব্র্যান্ড। এখন টিকটকার আছে না, হ্যাঁ লিটন নামে, এইভাবে আমরা তাকে দেখি, লিটন একটা ব্র্যান্ড। লিটনকে টিকটকার বানিয়ে দিলেন? টিকটকার 26 যেরকম টিকটক করে, লিটন এরকম টিকটকার। কেমনে হলো? লিটন তো টিকটক করে না। টিকটকার আছে না লিটন, তার নামে তো লিটন, এই জন্য সুনামগঞ্জে লিটন। আচ্ছা, লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে দেখতে চান কিনা, যেহেতু এখনো সুযোগ আছে? লিটন আলহামদুলিল্লাহ ভালো খেলার, তারে চ্যাম্পিয়ন ট্রফির চান্স দেওয়া দরকার, যেহেতু ভালো খেলার কামব্যাক করছে, চ্যাম্পিয়ন ইনশাল্লাহ আর ভালো কামব্যাক করতে পারবো, তার চান্স দেওয়া দরকার। আর আমরা বিরাট কোহলি ফ্যান, বিরাট কোহলি আমরা অনেক ভক্ত। ইনশাল্লাহ আজকে বিপিএল দেখা তাইছি, ইনশাল্লাহ আইপিএল দেখা যাবে নেক্সট টাইম ইনশাল্লাহ, যদি বিরাট কোহলি থাকে ইনশাল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিডি কিক টাইম চ্যানেলকে এবং লাইভটি যারা দেখবেন সবাইকে আমি কুলোরা কিং রাইডার্সের পক্ষ থেকে, কুলোরা ক্রিকেট ক্লাব যেটি আর্থমানবিক এবং সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কাজে আমরা মানুষের পক্ষে কাজ করি, কুলোরা কিং রাইডার্সের পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সিলেট স্ট্রাইকার্স আজকে জয়লাভ করেছে পরপর দুটি ম্যাচ, ধারাবাহিক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। তবে সিলেটের ম্যানেজমেন্ট এবং কোচের যে কী একটা ভূমিকা অ্যাকচুয়ালি আসলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারি না। প্রথম যে 3টি গেম হইল, সেক্ষেত্রে আমরা একটু সিলেটবাসী যারা আমরা ক্রিকেট টুকটাক বুঝি, তেমনটা ক্রিকেট নিয়ে বিজনেস করি না, যারা বিজনেস করে তারা ভালো বুঝে, তাদের মন মাইন্ড আসলে তারা সিলেটের টিমটা করে জিতার জন্য না জাস্ট অংশগ্রহণ করার জন্য, এটা এখন পর্যন্ত বুঝতে পারি নাই। সব এক্সপায়ার মাল প্লেয়ার যেগুলো আছে, বিদেশি প্লেয়ারগুলো তারা খুঁজে বের করে। বিপিএলের মান ন্যূনতম হয়েছে এই জন্য, শুধু এক্সপায়ার দেখেন। আপনারা যদি এই ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার দেখেন, তিশারা পেরেরাকে তার জাতীয় দল শ্রীলঙ্কা বাদ দিয়ে দিছে। বিপিএল ঢাকার দল গদা সুজন ওই তিশারা পেরেরাকে ওই দলের ক্যাপ্টেন করছে ঢাকা ক্যাপিটালসের। সিলেট আর ঢাকা লাস্ট 3 বছর থেকে আমি দেখছি তাদের কোনো উন্নতি নাই। প্রথম ধাপে মাশরাফি আসার পরে সিলেট স্ট্রাইকার্সটা খুব ভালো রেজাল্ট করছিল, একবার ফাইনালে গেছিল, চ্যাম্পিয়ন হতে পারে নাই। তো আমার প্রত্যাশা থাকবে সকল দেশবাসীর সবার কাছে, সিলেটি যে সমস্ত লোকজন লন্ডন এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সকলের সাহায্য সহযোগিতা করে সিলেটের দায়িত্বটা আপনারা নেন এবং ভালো টিম করেন, সিলেটের মানসম্মান যাতে বজায় থাকে। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে না এরা যথাযোগ্য, কারণ লাস্ট 2 ইয়ার এদের টিমের যে স্পিড বা টিমের যে উইনিং মুভমেন্ট, এটা একদম ভেরি সিম্পল। খুশি মনে হচ্ছে? Yeah, I'm excited about Sylhet match and আমরা উইন হয়েছি, আশা করি নেক্সট ম্যাচে আরো ভালো খেলবে। কার ব্যাটিং বেশি ভালো লেগেছে আজকে? স্পেশালি জাকির হাসান, ও ভালো খেলছে, হুপ দেয়ার নেক্সট ম্যাচে আরো ভালো খেলবে ইনশাআল্লাহ। সিলেটকে নিয়ে এখনো আশা দেখেন আপনারা? জি, এখন আমরা আশা নিয়ে আসি, ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো।